الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله مولانا العظيم محترم و مکرم حضرات علماء کرام معزز حاضرین عزیز طلبا আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে ইসলাহি কিছু কথা শোনার জন্য আসতে এবং বসতে তৌফিক দিয়েছেন। এজন্য সকলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, এই যে দুনিয়াতে বর্তমানে যত মখলুক, তার ভিতর আমরাও একটা মখলুক। যত এখানে মানুষ আছে সবাই মখলুক। আমাদের নাম মানুষ। কি নাম আমাদের? মানুষ। তো যত মখলুক আল্লাহ তাআলার আছে, মখলুক আমরা, খালেক আল্লাহ। আল্লাহ হলেন খালেক, আমরা হলাম। আর যারা মখলুক হয় তারা মামলুক হয়। এটা একটা উসুল। একটা বই একজন লিখছে, তো এই বইটা তার হাতে আসছে, সেই বানাইছে, বইটার মালিক সে। তো পুরো কায়নাতের মালিককে যেহেতু আল্লাহই বানাইছেন, বুঝে আসছে। এই জন্য নিয়ম হলো যে যার মখলুক হয় সে তার মামলুক হয়। তো বিশ্বের যত মখলুক আছে সব মখলুক মামলুক। মামলুক মানে গোলাম, মামলুক মানে গোলাম। তো মালিককে আল্লাহ। আল্লাহ আল্লাহ হলেন মালিক, আমরা হলাম মামলুক। তো এরকম তাফসীরের ভিতরে আসছে 18,000 মখলুকাত। কত হাজার? তো তার ভিতর থেকে মানুষ একটা মখলুক। তো মানুষ একজন আল্লাহর বান্দা। তার তো এই কায়নাতের ভিতরে যা কিছু আছে, আবো আতেশ খাকো বাদো বান্দা, আবো আতেশ খাকো বাদো বান্দা, পানি বলি, আগুন বলি, হাওয়া বলি, যা দেখি আর না দেখি সব কি বান্দা। কার বান্দা? আমরাও আল্লাহর বান্দা। তো এই সব বান্দাকে আল্লাহ তাআলা বানাইছেন মানুষের জন্য। আল্লাহ বলেন, আর মানুষ তোমাদেরকে বানাইছি আমি আখিরাতের জন্য। তোমাদেরকে বানাইছি আখিরাতের জন্য। এই জন্য কারো আখিরাত নেই, আমাদের কি আছে? আখিরাত আছে। কারণ আমাদের সৃষ্টি আখিরাতের জন্য। তারা তো আখিরাত পাইলাম সফল, আখিরাত পাইলাম না শেষ। কথা বুঝছেন? তো আখিরাতে আল্লাহ পাক জায়গা রাখছেন দুইটা। কয়টা? একটা হলো আল্লাহ পাকের মেহমানখানা, গেস্ট হাউস।
আর একটা বানাইছেন আল্লাহ পাক জেলখানা। এই আখেরাতে, এখানে না, আখেরাতে কয়টা? একটা মেহমানখানা আর একটা হলো জেলখানা। মেহমানখানাও মানুষের, জেলখানাও মানুষের। গরু ছাগল কুকুর বিড়ালের কি নাই? মেহমানখানাও নাই, জেলখানাও নাই। তবে যেহেতু তারা দুনিয়াতে আসে, আর দুনিয়া একটা ডেঞ্জারাস জায়গা, ভুল ত্রুটি হইতেই পারে, শক্তি প্রয়োগ সবাই করে। একটা সিংহালা গরু আর একটা দুর্বল গরুর উপরে শক্তি প্রয়োগ করছে, জুলুম। আখেরাতে জুলুমের সাজা হবে। দুটোটা গরুকে আল্লাহ বানাবেন, শক্তিশালীকে শক্তি কম করে দিবেন, দুর্বলটাকে শক্তি দিবেন। দিয়ে বলে, ওই যে তোমাকে দুনিয়াতে একটা গুতা মারছিল, তুমি কষ্ট পাইছিলা? বলে আল্লাহ কষ্ট পাইছিলাম, দাও আর একটা গুতা মারো। তো আল্লাহর সামনে গুতা দিবে, তৃপ্তি পাবে। তো আমার কষ্ট দিয়েছিল, আমি তারা কি করলাম? গুতা মারলাম। তারপরে আল্লাহ বলবেন, যাও মাটি হয়ে যাও, শেষ। জান্নাত নাই, জাহান্নামে নাই। ওখানে আসামি মানুষ থাকবে। কি মানুষ? কি মানুষ? আসামি মানুষ, যারা যাবে কোথায়? জেলখানায়। তখন তারা চিৎকার মারবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, এই যে গরুটা যেরকম মাটি হয়ে গেল, আমি যদি এরকম মাটি হয়ে যাইতাম, তাহলে আমাকে ওই যে জেলখানা যাইতে হতো না। তো গেস্ট হাউসও মানুষের জন্য, জেলখানাও মানুষের। জায়গা কয়টা? তো এই যে দুনিয়াতে আমরা আসছি মানুষ, সবাই লক্ষ্য করবেন, দুনিয়াতে আমরা আসছি সবাই মানুষ হইয়া, আর জান্নাতেও যাবে মানুষ। জান্নাতে যাবে কারা? অর্থাৎ এই দুনিয়াতে আসার পরে যদি কোনো ব্যক্তি মানুষ হইয়া আসে, মানুষই থাকে, বলেন মানুষই থাকে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ 4টে পুরস্কার দান করেন। কয়টা? আর আসলো তো মানুষ, মানুষ থাকলো না, কি অমানুষ হয়ে গেল। কি হয়ে গেল? তারও 4টে ক্ষতি। মানুষ থাকলে পুরস্কার 4টা, অমানুষ হয়ে গেলে ক্ষতি 4টা। এই 8টা কথা বলবো, বিস্তারিত বলবো না। যদি মানুষ মানুষ থাকে, এই জন্য আমি বলি মানুষ যদি মানুষ হয়, মানুষ যদি মানুষ হয়, কারণ আপনারা বলবেন আপনি তো মানুষ। হ্যাঁ বাবা, মানুষ না। আস্তে আস্তে দুনিয়া থেকে মানুষ খতম হয়ে যাবে। কি খতম হয়ে যাবে? আর মানুষ যেদিন একেবারে খতম হয়ে যাবে, সেদিন কিয়ামত হয়ে যাবে। তার অর্থ কি? আমার আপনার মতো লোক থাকবে না? থাকবে। তাদের উপরেই কিয়ামত হবে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই যে মানুষগুলো যে উড়তে থাকবে, যাদের উপরে কিয়ামত হলো, এরা মানুষ না, বরং কি অমানুষ। কি অমানুষ। তো এই মুহূর্তে বিশ্বের ভিতরে অভাব আলেমের না, মুফতির না, মুহাদ্দিসের না, তাবলীগ ওয়ালার না, খানকা ওয়ালার না, ব্যবসায়ীর না, বুঝেন নাই, রাজনীতিবিদের না। অভাব কিসের? অভাব মানুষের। এই জন্য আমাদের হাফিজ জুদুর রহমতুল্লাহ আলাই, হাফিজ জুদুর, ওনার শাইখের নাম ছিল হযরত মাওলানা
আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह। हजरत रहमतुल्लाह अलैह बोलते हैं, अगर किसी को दुर्वेश बनना है, किसी को पीर बनना है, किसी को सूफी बनना है, दुनिया में बहुत सारी खानकाहें वहां चले जाए। और अगर किसी को इंसान बनना है, क्या बनना है? इंसान बनना है, मेरे पास आ जाए, कुछ दिन मेहनत करके मैं आपको इंसान बना दूंगा। क्या बना दूंगा? इंसान बना दूंगा। বুঝে আসছে না? আর খুব মনে রাখবেন, জান্নাতে মানুষ যাবে, জান্নাতে অনেক আলেম জাহান্নামে যাবে, যাবে না? অনেক শহীদ জাহান্নামে যাবে, অনেক দানবীর জাহান্নামে যাবে, যাবে না? হাদিসে আসছে না? অনেক পীর জাহান্নামে যাবে, আর জান্নাতে যাবে কি? মানুষ। এই মুহূর্তে দুনিয়ার মধ্যে ধীর গতিতে মানুষগুলো হয়ে যাচ্ছে, আর দুনিয়াতে আসছে মানুষ, আসছে মানুষ ছিল না, মানুষ আসছে। এর কারণ আমরা অধিকাংশ মানুষ চিনি না। আমাদের হাকিম মোহাম্মদ তারেক রহমতুল্লাহ বলতেন, আকসার ও বেশিরভাগ লোক, বেশিরভাগ মানুষ চেনে না, যার কারণে মানুষ হওয়ার চেষ্টা করে না, মানুষ চিনেও না, মানুষ হওয়ার চেষ্টাও করে না। এই যে আমরা যেখানে এখানে আছি না, মানুষ কে কে দেখছেন? যারা মানুষ দেখছেন তারা হাত উঠেন। যারা দু একজন দেখছেন, কেউ দেখছেন নাকি? আপনি দেখছেন? মাশাআল্লাহ, আমরাই মানুষ। এই যে এটি একটা ভুল, এই ভুলের ভিতরে আমি আছি, আপনি আছি। এই যে আপনারা বসা আছেন, আমি এখানে বসা আছি, তাই না? যেটা দেখা যাচ্ছে এটা মানুষ না মানুষের দেহ? হ্যাঁ, আবার দেখুন, বলেন দেহ, মানুষের বডি, মানুষের বডি। হুজুরা বুঝবেন তার কি বেজাফি, আর তার কি বেজাফি হলে মোগায়রাত হয়, ভিন্ন। জাসাদি, আমার দেহ, এটা কি? কার দেহ এটা? তামিকো। কে কে দেখছেন আমারে? আমার মাথা দেখতেছেন, আমার চোখ, আমার নাক, এই সব মিলা আমার দেহ। তো আমাকে দেখছেন কে কে? সেটা বলেন, কথা বলেন না। দেখছেন কেউ? আব্বা মরে যায়, চিৎকার দেন, মা জলদি আসো, আব্বু চলে গেছে। কে চলে গেছে? এটা দিয়ে থাকে না, এটাও চলে যায়। চলে গেছে কে? আব্বু। চিৎকার দিয়েছে কি? মা জলদি আসো, আব্বু চলে গেছে। আব্বু নাই, নাই কে? আব্বু নাই। মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে ঘোষণা দিচ্ছে, শোক সংবাদ, হাদী সাহেব নাই। দৌড়াই যায় তো হাদী সাহেবকে তো পাওয়া যায়, কিন্তু বলল কি? ওই যে যেই হাদী সাহেব চলে গেছে, সেই হাদী সাহেবটা যে দেখছেন, দু একজন দাঁড়ান। দেখছেন কেউ? হুজুর দেখছেন? হুজুর দেখেন না। তাইলে এই যে উনি দেখলো সব মানুষ, এটা হলো মানুষের দেহ। কার দেহ? এই দেহটা আল্লাহ তৈরি করছেন চারটে জিনিসের দ্বারা। আনাসেরে আরবা। কয়টা জিনিস? দৃশ্যমান জগতে দৃশ্যমান জিনিস দিয়ে। দুনিয়া হলো দৃশ্যমান,
এই দৃশ্যমান জগতে দৃশ্যমান জিনিস দিয়া, কয়টা জিনিস দিয়া? এটা হলো বাহন, এটা হলো দেহ। আর এই বাহনের মধ্যে মানুষ, বাহনের মধ্যে ওই মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন ঊর্ধ্ব জগতে। কোথায়? আর ঊর্ধ্ব জগৎ হল নুরানি জগৎ। কি জগৎ? ওই নুরানি জগতে আল্লাহ বানাইছেন। কি দিয়ে বানাইছেন? আল্লাহর একটা হুকুম, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আমরে রব, রবকে আল্লাহ হলেন নূরে মুতলাক। অর্থাৎ রুহুটা কি? নুরানি। রুহুটা হলো আল্লাহ পাকের হুকুমের নাম। তো সর্বপ্রথম আল্লাহ এই মানুষ বানাইছেন, অদৃশ্য মানুষ, রুহু বানাইয়া আল্লাহ পাক রুহের জগতে রাখছেন। কোথায়? দেহ সর্বপ্রথম আব্বার আরাফার ময়দানে বানাইছেন। রুহুর থেকে নিয়ে দেহের ভিতর যখন বসাইছেন, রুহুটা হলো আল্লাহর হুকুম, আর আল্লাহ হলেন হাই। মানুষ আব্দুল হাই নাম রাখে না? আল্লাহর নাম কি? হাই। তো হাইয়ের হুকুম হাই। তো ওই রুহুটাকে যখন আল্লাহ পাক এই দেহের ভিতরে, মুর্দা দেহের ভিতরে দেন, তখন দেহটা সচল হয়। দেহটা সচল হয়। এই সচল হওয়ার নাম হায়াত। আর এই সচল দেহের থেকে রুহুটা যখন বাহির হয়ে যায়, সচল দেহ অচল হয়। অচল হওয়ার নাম মউত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। দেহের ভিতর রুহুকে দিয়া দেহকে সচল করেন আল্লাহ, আর দেহের থেকে রুহুকে বাহির করে অচল করেন আল্লাহ। হায়াত মউত আল্লাহ। কথা কি বুঝছেন? তো এই যে এই মুহূর্তে সোফার উপরে যে বসা, কটা জিনিস? পাঁচটা। দেহের মেইন মেটেরিয়াল মাটি, নরম করতে পানি, গরম করতে আগুন, শুকাইতে হাওয়া। দেহের এর মধ্যে আছে কি? রুহু। রুহুটা হলো আল্লাহ পাকের হুকুম। তো এইটা একটা সাবজেক্ট, রুহু আর একটা সাবজেক্ট। মানুষ হলো রুহের নাম। রুহু থাকলে জিন্দা, রুহু না থাকলে মুর্দা। কথা বুঝছেন? তো রুহের আগমন কোথা থেকে? উপর থেকে। আর এই এখানে আসার পরে রুহু আছে দেহের সাথে, দেহ জীবন জিন্দা। কিন্তু আমরা এই দেহের সাথে যারা আছি, সবাই যাইতে চাই কোথায়? জান্নাতে। আর জান্নাতের অবস্থান উপরে। জান্নাত কোথায়? জাহান্নাম নিচে। যাইতে চাই উপরে, জাহান্নামে তো না। এই এরিয়াটা জান্নাতের হাওয়াও আছে, জাহান্নামের হাওয়াও আছে, যার কারণে এখানে শান্তিও আছে, অশান্তিও আছে। জান্নাতের মধ্যে শান্তি শান্তি, অশান্তি নাই। জাহান্নামের মধ্যে অশান্তি অশান্তি, শান্তি নাই। কথা কি বুঝতে পারছেন? তো আমাদের এখান থেকে যাইতে হবে কোথায়? উপরে। আসছি কোথা থেকে? যাব আবার ওই উপরে যাবে মানুষ। উপরে যাবে কি? মানুষ। উপরে যে মানুষ, তার অর্থ শুধু রুহু না, দেহকে নিয়ে যাবে। আর নিচেও যাবে মানুষ, দেহকে নিয়ে যাবে।
কারণ এখন আমরা রুহু আর দেহ একসাথে। হয়তো দেহ যাবে রুহের সাথে উপরে, অথবা রুহু যাবে দেহের সাথে, জায়গা দুইটাই রে বাবা। কথা বুঝছেন? তো রুহু দেহকে নিয়ে উপরে যাবে যদি রুহু শক্তিশালী হয়। রুহু আর দেহ রুহুকে নিয়ে নিচে যাবে যদি ও শক্তিশালী হয়। কথা বুঝছেন? তো দুনিয়াতে আসছি আমরা কি মানুষ? বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? দুনিয়াতে আসছে কি মানুষ। এখন এই মানুষ যদি খালি মানুষ থাকে, কি থাকে? মৌলভী সাহেব হবে এটা আমি বলতেছি না, পীর সাহেব হবে তা বলতেছি না, খালি মানুষ থাকে। তবে দুনিয়াতে মানুষকে মানুষ থাকতে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে দুটো জিনিস বানায় দিয়েছে। কয়টা? আল্লাহ বলছেন, মানুষ তোমাকে দুনিয়াতে মানুষ বানায় পাঠাইলাম যদি যতদিন পর্যন্ত দেহনামী বাহনে তুমি থাকবা, যতদিন এই দেহনামী বাহনে তুমি থাকবা, দুটা জিনিসের সাথে তোমার ফাইট। কয়টা? মানুষ থাকতে হলে দুইটা ভাইরাসের সাথে ফাইট করতে হবে। কয়টা? একটা ভাইরাস তো তোমার দেহের সাথেই আমি লাগাই দিচ্ছি, সবার দেহের সাথে। ওইটার নাম হলো নফস। কি নাম? আরেকটা ভাইরাস ইন্টারন্যাশনাল, তার নাম হলো ইবলিস। কি নাম? তো এই দুই ভাইরাস যেখান থেকে মানুষ আসছে ওখানে ছিল না, আর এই দুই ভাইরাস দেহের থেকে নামার পরে থাকবে না। কথা বুঝছেন? থাকবে কতদিন? যতদিন আমি দেহের মধ্যে আছি। দেখেন বন্ধ হচ্ছে না, চেষ্টা করতেছি। দেখেন হ্যাঁ, কথা বুঝছে? ভাইরাস কয়টা? কার কার সাথে? সব মানুষের সাথে। নবী রাসূলদের সাথেও ছিল, আমাদের রাসূলুল্লাহর সাথেও ছিল। কয়টা? একটার নাম, আরেকটার নাম। তো মানুষকে যদি মানুষ থাকতে হয়, এই দুটোর সাথে ফাইট। এই ফাইটের নাম কোরআনের ভাষায় জুহুদ বা মুজাহাদা। জুহুদ বা মুজাহাদা। আর এই ফাইট কইরা যদি মানুষ মানুষ থাকতে পারে, এর নাম ইস্তেকামত। কি নাম? ইস্তেকামত। তার অর্থ আসলো মানুষ, থাকলো মানুষ। আসলো মানুষ, থাকলো মানুষ। আল্লাহ বলেন পুরস্কার চারটা। চারটা। নম্বর এক, আল্লাহ বলেন আমি তোমাকে আমার ওলি বানাই নিব। আসছিলা বান্দা, হয়ে গেল বন্ধু। আসছিলা কি হইয়া? হয়ে গেল কি? নম্বর এক, পুরস্কার। আর আল্লাহ বলেন এই জন্যই আমি তোমারে বানাইছি। অন্য বান্দারে বানাইছি বান্দা করে আসবে, বান্দা হয়েই যাবে। মনে রাখবেন, যার প্রমোশন আছে তার ডিমোশন আছে, যার প্রমোশন নাই ডিমোশন নাই। আল্লাহ বলেন আমার যত মখলুক আছে ওদের কারো প্রমোশন নাই, তোমার জন্য কি আছে? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এমনি না, আমার উদ্দেশ্য আছে।
কি হলো ভাই? উদ্দেশ্য কি? বান্দাকে বান্দার মাথার উপরে আমি বন্ধুত্বের মুকুট রাখতে চাই। এই জন্য বানাইছি মানুষ। বান্দার মাথার উপরে কিসের মুকুট? বন্ধুত্বের মুকুট। আর এই বন্ধুত্বের মুকুট পাবে কারা? যারা মানুষ হয়ে আসবে, মানুষ থাকবে। লম্বা চওড়া কাহিনী না। আসলো কি হইয়া? থাকবে কি? মানুষ। প্রথম পুরস্কার। আর বান্দার মাথার উপরে আল্লাহ বন্ধুত্বের মুকুট রেখে দিবেন। সে কি হয়ে যাবে? আল্লাহর ওলি। আর যখন সে আল্লাহর ওলি হয়ে যাবে, তখন আল্লাহ পাক তাকে মাকাম দান করবেন। কতটুক মাকাম দিবেন? ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম দান করবেন। কেন? এই ফেরেশতা থাকতে কোন ফাইট আছে? কি বলেন আপনারা? বুঝেন? ফেরেশতা থাকতে কোনো ফাইট করতে হয়? ফেরেশতা থাকতে কোনো ফাইট নেই। কিন্তু মানুষকে মানুষ থাকতে কয় শক্তির সাথে? একটা ভিতরে, একটা ভিতরের নাম, বাহিরের নাম শয়তান। এই দুইটার সাথে ফাইট কইরা মানুষ থাকতে হয়। আর ফেরেশতা এমনি ফেরেশতা, ওর কোনো ফাইট নেই, প্রমোশন নেই। আমাদের কি আছে? প্রমোশন হবে কিসের দ্বারা? ফাইটের দ্বারা। কথা বুঝছেন? অনেক লোক মুড়ি ধর্মকে হযরতে এখনো গুনাহ করতে মনে চায়। আমি বললাম এটা গুনাহ করতে যদি মনেই না চায়, তাহলে তার প্রমোশন কিভাবে হবে? গুনাহ করতে মন চাবে, করবা না, কি হইল? কষ্ট হইল। जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। যেই পরিমাণ মুজাহাদা ওই পরিমাণ মুশাহাদা। যত বেশি মুজাহাদা হয়, যত গুড় তত মিষ্টি, বলে না? যত বেশি মুজাহাদা হবে তত বেশি। এই জন্য স্কুল কলেজের ছাত্রদের মুজাহাদা বেশি। ম্যাডামও অবিবাহিতা, মেকআপ শেকআপ করে আসে, তাহলে আমার দিকে তাকায় কথা বলবি। ওরা কি মাদ্রাসা ছাত্রদের আসে? মুজাহাদা নেই। ওখানে লাঞ্চের জন্য ছুটি দেয়, নামাজের ছুটি নেই। আমাদের ছুটি কিসের? তো লাঞ্চের ছুটির থেকে সময় বের করে একজনের নামাজ পড়তে হয়, আর একজনের নামাজের জন্যই ছুটি। দুজনকে এক। এই জন্য তো বলি যে যারা এই ধরনের পরিবেশে থাকে, তারা যদি একটু সুন্দরভাবে লাইনটা পাইয়া যায়, অনেক দ্রুত তারা আল্লাহর ওলি হয়ে যায়। এই যে আপনারা যারা বাজার ঘাটে থাকেন, খালি একটু লাইন পাওয়া দরকার, অনেক দ্রুত আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য আত-তাজিরুস সাদুক ইউশারু ইয়াউমাল কিয়ামাতি মাস সিদ্দিকিন। সত্যবাদী ব্যবসায়ী তারা কার সাথে যাবে? উম্মতের ভিতরে সর্বোত্তম মাকাম কার? সিদ্দিকের। উম্মতের ভিতরে সর্বোত্তম মাকাম সিদ্দিক, শহীদ, সালেহ, নবী তো নবী। তো সিদ্দিকের সাথে ব্যবসায়ীরা যাবে কার? ব্যবসায়ী হওয়া অনেক কঠিন। আল্লাহ, ব্যবসায়ী হওয়া অনেক কঠিন। এই জন্য আমার দোস্ত, আমি বলছি ফাইট, পুরো জীবন ফাইট। কয় শক্তি? নফস, শয়তান। মসজিদেও ফাইট, হজে গেলেও ফাইট, রমজানে ফাইট, সবসময় ফাইট। যতদিন পর্যন্ত আমি এই গাড়িতে বসা আছি, কোন গাড়িতে? এই যে দেখেন আমি গাড়িতে বসা আছি, ততদিন পর্যন্ত ফাইট। নেমে গেলাম, ফাইট শেষ। কথা বুঝছেন? তো ফাইট করে আমাকে কি থাকতে হবে? শুধু মানুষ। প্রথম পুরস্কার আল্লাহর ওলি। নম্বর 2, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম।
তো দুনিয়াতে বেইজ্জত হবে না ইজ্জত পাবে? দুনিয়াতে ইজ্জত, আর আখিরাতে জান্নাত। কয়টা হইল? মানুষ যদি মানুষ হয়, বলেন আল্লাহ তাআলার বন্ধু হয়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম হয়, দুনিয়াতে ইজ্জত পায়, আখিরাতে জান্নাত পায়। কয়টা হইল? আর কি কি লাগবে ভাই? আলহামদুলিল্লাহ। আর মানুষ যদি খালি অমানুষ হয়ে যায়, কি হয়ে যায়? হ্যাঁ, অমানুষ হয়। অমানুষ হয় কিসের কারণে? আসছে তো মানুষ, হয়ে গেল কি? কি কারণে? ওই যে এর সাথে ফাইট করলো না, এর সাথে মিলে গেল। কার সাথে? নফস এবং শয়তানের সাথে। দেখেন না, কোনো হুজুর মানুষ যদি কোনো উল্টাপাল্টা করে ফেলে, মানুষ কি বলে? এই লোক সাথে বমি করছিলাম, বড় আল্লাহওয়ালা মানুষ, এতে আসলে মানুষই না বেটা, এ তো জানোয়ার থেকেও খারাপ, বলে না? বলে বলেন না আমরা? তো মানুষ যখন অমানুষ হয়ে যায়, হয় কার কারণে? নফস, শয়তান। অমানুষ হয়ে গেলে চারটা। এক নম্বর, শয়তানের বন্ধু হয়। কার বন্ধু হয়? শয়তানের বন্ধু হয়। নম্বর দুই, জানোয়ার থেকে নিকৃষ্ট হয়, ও ফেরেশতার থেকে উৎকৃষ্ট হয়। আরে উলাইকা কাল আনআম বাল হুম আদল। জানোয়ার থেকে নিকৃষ্ট হয়। দুনিয়াতে ইজ্জত পায়, তাই না? দুনিয়াতে বেইজ্জত হয়, আর আখিরাতে জাহান্নাম। কয়টা হইল? তো দুনিয়াতে আসছে মানুষ, যাওয়ার সময় মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। বাবা, কয় ভাগে? ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর। যদি মানুষ হইয়া আসছে, ঢুকছে দেহের মধ্যে, মানুষ হইয়াই বের হয়, তো ঢুকছে বান্দা হইয়া, বের হলো বন্ধু হইয়া। ঢুকছে বান্দা হইয়া, বের হলো কার বন্ধু? কারো বন্ধু যদি কারো বাসায় আসে, অভ্যর্থনা করে না, ইস্তেকবাল করে। তো এই গাড়িতে বসাইতে আল্লাহ ফেরেশতা পাঠাইছিলেন দুইজন। কয়জন? আর নামার সময় ফেরেশতা পাঠাবে আল্লাহ 500 রহমতের ফেরেশতা, সাদা রেশমের কাপড় দিয়ে, যে আমার বন্ধু আসছে, আজরাইল ইসলাম আমার বন্ধুকে তোমাদের হাওয়ালা করবে, যাও। রিক্সাওয়ালা হোক আর বিল্ডিংওয়ালা হোক, সে আমার বন্ধু, তার বাসার সামনে দাঁড়াও, সাদা রেশমের কাপড় দিয়ে ঘ্রাণযুক্ত, তারে নিয়ে আমার নিকটে আসো। আর ওখান থেকে আল্লাহ পাক ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই, আরে আসো, ফিরে আসো, আমার নিকট থেকেই গেছো, আমার নিকটে আসো। রাদিয়াতাম মারদিয়া, তুমি আমার উপর রাজি, আমি তোমার উপর রাজি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার ছিলা, আমার ওখানেও ছিলা, এখন আমার থাকবা, অর্থাৎ আমার জান্নাত তোমার জন্য। ওদখুলি জান্নাতি, জান্নাতের ভিতর প্রবেশ। বুঝে আসছে না? শুধু মানুষ হওয়ার বাবা, শুধু এই মুহূর্তে মানুষের আলেম হওয়ার চিন্তা আছে, এমপি হওয়ার চিন্তা আছে, মন্ত্রী হওয়ার চিন্তা আছে, বাড়িওয়ালা গাড়িওয়ালা হওয়ার চিন্তা আছে, মানুষ হওয়ার চিন্তা নেই। আমাদেরকে একটু মানুষ হইতে হবে। আর মানুষ হওয়ার জন্য দুইটার বিরোধিতা। কয়টা? নফস এবং শয়তান। নফস আর শয়তানের কথা মানলে অমানুষ, না মানলে মানুষ। মানার সুযোগ আছে, না মানার সুযোগ আছে। ফাহাদাইনাহুন নাজদাইন,
যতদিন পর্যন্ত এই গাড়িতে বসা আছি মানতেও পারি, নাও মানতে পারি। যদি নফস শয়তানকে না মানি তাহলে কাকে মানব? আল্লাহকে। তার অর্থ তার জীবনটা হবে রব চাহি, জীবনটা হবে রব চাহি। আর যদি আল্লাহর কথা না শুনি তাহলে জীবনটা হবে মন চাহি। কেমন জীবন? মন চাহি। আল্লাহ বলেন, শোনো বান্দা, এখানে যদি করো মন চাহি, সামনে হবে রব চাহি। আর এখানে যদি করো রব চাহি, ওখানে হবে মন চাহি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। যা মন চায় তাই করতে পারবে। খালি কয়েকদিন রব চাহি করো, মন চাহি ছাড়ো, শয়তানের চাহাত ছাড়ো, আল্লাহর চাহাত ধরো, তুমি মানুষ। আর এইটা ছাড়িয়ে দিলে তুমি মানুষ। কথা কি বুঝতে পারছি আমরা ভাই? আলেম হই, মুফতি হই, মুহাদ্দিস হই, ইমাম হই, মুয়াজ্জিন হই, খতিব হই, হইতে হবে মানুষ। এই মুহূর্তে উম্মতের মধ্যে মানুষের অভাব। আমি আপনাদের থেকে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে মানুষ বানাই দেন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন মানুষ হওয়ার তৌফিক দান। এই মানুষ হওয়ার জন্য মানুষের সহবত জরুরি। এই যে মনে করেন সাহাবায়ে কেরাম যারা, তারা আগে ছিলেন অমানুষ, আল্লাহ রাসূলের সোহবতে হয়েছেন কি মানুষ, তাই না? আল্লাহ রাসূলের সোহবতে কি হয়ে গেছেন? মানুষ হয়ে গেছে। এরকম আপনাকে আমাকে, যে কোনো ব্যক্তিকে মানুষ হইতে হলে মানুষের সোহবত জরুরি বাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মুমিনদেরকে ডাক দিচ্ছেন আল্লাহ সাদিকিনদের সঙ্গ লাভ করার জন্য। খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। এত সময় পর্যন্ত তাদের সাথে থাকো যে তার, তোমার ভিতরে তার রং এসে যায়। কি এসে যায়? এই জন্য বলে না, সঙ্গগুণে, এই সঙ্গগুণে রঙ্গ ধরে। সৎসঙ্গ অসৎসঙ্গ। এখন আজকে আমরা অধিকাংশ মানুষ অসৎসঙ্গের সাথে জীবন কাটে। আপনি বলবেন, হুজুর আমি তো তাবলিগি মানুষ, কোথায় অসৎসঙ্গ? আপনি হিসেব করেন, মোবাইলের ভিতরে আপনি কতটুক সময় থাকেন? মোবাইলের ভিতরে যে সময়টা যায়, নেট দেখে, এই দেখে, ওই দেখে, সৎসঙ্গ না অসৎসঙ্গ? মসজিদের হুজুরের ভিতরে শুয়ে মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার ভিতরে বৈশা উস্তাদ, ওই যাদেরকে দেখা হয় তারা তো বাইরে উস্তাদ, তাই না? ওই বোম্বাই, লন্ডন, কানাডার নায়ক নায়িকাদের বইতে যে দেখা যায়, আল্লাহর ওলি। আমাদের থানভী আলাইহির রহমত বলছেন, কোন আল্লাহ ওয়ালার বই যদি কোনো ব্যক্তি পড়ে তো কেমন যেন ওই ব্যক্তি ওই সময় ওই আল্লাহর ওলির সোহবতে বসা। তো এই যে এইটা যে দেখতেছি ফিল্ম দেখছি না, তা আমি কোথায় বসা? এখানে না মুম্বাই, কানাডা? যদিও ঘরের ভিতরে, আমার ঘরের ভিতরে, লালবাগ ঘরের ভিতরে, আসলে ঘরের ভিতরে না। আমি কোথায়? কানাডা। আমি কোথায়? মুম্বাই। ওখানে যে শয়তানি, ওখানে আল্লাহ লানতি কাম চলতেছে, তাদের উপরে কি আল্লাহ রহমত বর্ষণ দিচ্ছেন? লানত। আমার উপরে কি বর্ষণ দিচ্ছে? আরে কথা কি বুঝতেছেন আপনারা? আমাদেরকে আজকে
অসৎ সঙ্গের ভিতরে লিপ্ত করে দিয়েছে সবাইকে। পুরুষ মহিলা সবাই অসৎ সঙ্গের ভিতরে আছে। অথচ জানি সৎসঙ্গ, এই যে আজকে মাদ্রাসার তাল বেলে নষ্ট হয়ে যাচ্ছে, কিসের কারণে? মাদ্রাসায় কি অসৎ সঙ্গ আছে নাকি? এই যে ওইগুলো নিয়ে যায়, যে বাসায় এসে দেখে, মারটা দেখে, বাপেটা দেখে, অসৎ সঙ্গে কি হয়ে যায়? সর্বনাশ। হুজুর একটু ফুদে দেন, ফুদিলে কাজ হবে না। এই অসৎ সঙ্গের থেকে আমাদেরকে বাঁচতে হবে, সৎসঙ্গ ধরতে হবে। সৎসঙ্গ যদি আল্লাহ ধরার তৌফিক দেন, ওই সৎ মানুষের রং আমার ভিতরে আসবে, আর সৎ মানুষ আল্লাহর রঙে রঙিন হয়। সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন। আর অসৎ সঙ্গের মানুষ শয়তানের রঙে কি হয়? কারণ বন্ধু কয়জনের? হয়তো আল্লাহর অথবা শয়তানের। হয়তো আল্লাহর বন্ধু হলে আল্লাহর রং আসবে, তার হাত পাও চোখ কান নাক সব কিছু দিয়ে মানুষের উপকার করবে। আর যদি রং যদি শয়তানের থাকে, বাহ্যিকভাবে যদি হুজুরও হয়, মানুষকে কষ্ট দিবে, বিবিকে কষ্ট দিবে, শ্বশুরে বলতে বাধ্য হবে যে হুজুর আলেম দেখে আত্মীয়তা করছিলাম, এটা 1 নম্বর জালেম হুজুর। কথা বুঝেন নেই তো? রং কিসের আসছে? শয়তানের। রং যদি আল্লাহর আসত, রসুলের গুণে গুণী হইত। আর এটা নির্ভর করে কিসের উপরে? সঙ্গের উপরে। অর্থাৎ আমরা এই অসৎ সঙ্গের থেকে সবাই একটু বাঁচার জন্য চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ? দুনিয়ায় কুফর চেষ্টা করতেছে আমাদেরকে অসৎ বানাইতে, আর তার জন্য অসৎ সঙ্গ ধরাই দিচ্ছে বিভিন্নভাবে। এই জন্য সবাই চেষ্টা করব সৎসঙ্গ অর্জন করার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার কথাটা মনে রাখতে পারবেন? বাসায় দিয়ে লিখে রাখবেন। মানুষ যদি মানুষ হয়, বলেন আল্লাহ তাআলার বন্ধু হয়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম হয়, দুনিয়াতে ইজ্জত পায়, আখিরাতে জান্নাত পায়। আর মানুষ যদি অমানুষ হয়ে যায়, শয়তানের বন্ধু হয়, জানোয়ার থেকে নিকৃষ্ট হয়, দুনিয়াতে লাঞ্ছিত হয়, বেইজ্জত হয়, আর আখিরাতে জাহান্নাম পায়। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। এখান থেকে মানুষ কয় গ্রুপে বের হবে? 1 গ্রুপ জান্নাতি, 1 গ্রুপ জাহান্নামী। যারা আল্লাহর বন্ধু তারা জান্নাতি, যারা শয়তানের বন্ধু তারা জাহান্নামী। তো জাহান্নামের টিকিট যখন পাবে, কিসের টিকিট? জাহান্নামের টিকিট। তখন এই মানুষটা চিৎকার মারবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস, আমি যদি এই ফরাডির এই শয়তানদের বন্ধু না বানাইতাম। খলিল মানে বন্ধু, খলিল মানে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমি যদি এই শয়তানদের বন্ধু না বানাইতাম। তো শয়তানদের বন্ধু বানাইলে কোথায়? জাহান্নাম। আল্লাহরে বন্ধু বানাইলে জান্নাত। তো আল্লাহরে বন্ধু বানাইলে মানুষ হওয়া কি হয়? আলেম হইলাম মানুষ হইলাম না, মুফতি হইলাম মানুষ হইলাম না, মুহাদ্দিস হইলাম মানুষ হইলাম না। কথা কি বুঝতেছেন আপনারা? এখন মানুষ হবেন কিভাবে? আল্লাহ ভক্ত ওলামা কিরাম থেকে শুনবেন, বা আমি যখন এদিক কোথাও আসি, এই যে এখানে তো কোথায় জসিম সাহেবের মসজিদে আসা হয় প্রত্যেক মাসে, আমাদের প্রিসক্রিপশনই মানুষ হওয়ার প্রিসক্রিপশন।
কি হয়? মানুষের অভাব কিসের? মানুষের। আলেম তো অনেক হয়েছে, আলেম আর অভাব নাই, কিন্তু মানুষ আলেমের অভাব। শয়তান আলেম না? কি বলেন? হ্যাঁ, আরে আলেম মানে বড় আলেম। কারণ আমরা তো দুই একজনে কোন নবীরই দেখিনি, সাহাবী দেখিনি। সে কি করছে? সব নবীরও দেখছে। জবরদস্ত আলেম। কথা বুঝছে? এই জন্য আল্লাহ রাসূল বলছেন ওলামা দুই প্রকার। কয় প্রকার? শাররুল শিরারি ও খায়রুল খেয়ারি। সর্বোত্তম, সবচেয়ে নিকৃষ্ট। সর্বোত্তম আলেম, সবচেয়ে নিকৃষ্ট আলেম। আলেম হয়ে যদি আল্লাহর বন্ধু হয় সর্বোত্তম। একজন আম মানুষ আল্লাহর বন্ধু, আর একজন আলেম মানুষ আল্লাহর বন্ধু, উত্তম কে? বন্ধু তো দুইজনই, কিন্তু ওর নিকটে এলেম আছে, ওর নিকটে এলেম নাই। কথা বুঝছেন? আর শয়তানের বন্ধু দুজন, কিন্তু একজন আলেম বন্ধু আর একজন গায়রে আলেম বন্ধু। তো নিকৃষ্ট কি হবে? গায়রে আলেম বলতেন ভাই আমি তো জানতাম না। আলেম তো কি যাই না বন্ধু বানাইছে কারে? শয়তান। খারাপ হবে কে? তো আলেম যদি আল্লাহরে বন্ধু বানায় সর্বোত্তম, আর আলেম যদি শয়তানরে বন্ধু বানায় তাইলে সবচেয়ে নিকৃষ্ট। তো আলেম কয় প্রকার হইল? সর্বোত্তম মানুষও আলেম, সবচেয়ে নিকৃষ্ট মানুষও আলেম। পার্থক্য কোথায়? আল্লাহরে বন্ধু বানাইছে একজন, শয়তানরে বন্ধু বানাইছে একজন। আল্লাহর কথা মানলে আল্লাহর বন্ধু হয়, শয়তানের কথা মানলে নাকি? এটা মিথ্যা বলতেছে নাকি? কি বলছেন আপনারা? আমি মিথ্যা কথা বলতেছি? আল্লাহর কথা মানলে আল্লাহর বন্ধু, শয়তানের কথা মানলে। এবং দেখতে হবে আমি রাজনীতিবিদ, আল্লাহর কথায় রাজনীতি করি না শয়তানের কথায় রাজনীতি করি? আমি মাদ্রাসা চালাই, আল্লাহর কথায় মাদ্রাসা চালাই না শয়তানের কথায় মাদ্রাসা চালাই? আমি সংসার চালাই, আল্লাহর কথায় সংসার চালাই না শয়তানের কথায় সংসার চালাই? আমি ব্যবসায়িক প্রতিষ্ঠান চালাই, আল্লাহর কথায় চালাই না? যদি আল্লাহর কথায় চালাই আমি আল্লাহর বন্ধু, শয়তানের কথায় চালাইলে হ্যাঁ শয়তানের বন্ধু। কথা কি বুঝতেছেন? না বুঝলে মুখস্থ রাখবেন। ওই যে আমার এই যে টেপ হয় নিয়ে শুনবেন, শুনে যদি ভুল ত্রুটি পান বলে দিবেন। আর যদি ভুল ত্রুটি না বোঝেন তাহলে আমল করার চেষ্টা করবেন। আমল সে জিন্দেগি বানতি। জানার দ্বারা নাজাত হবে না, মানার দ্বারা নাজাত হবে। একটা হলো জানা আর একটা হলো মানা। নবীরা জানে এবং মানে, মনে রাখবেন, নবীরা জানে এবং অর্থাৎ যারা জানবে এবং মানবে তাদের সম্পর্ক কার সাথে? নবীদের সাথে। আর নবীদের সাথে সম্পর্ক যাদের, তাদের সম্পর্ক আল্লাহর সাথে। আর জানে কিন্তু তার সম্পর্ক কার সাথে? শয়তানের সাথে। শয়তান জানে কিন্তু মানে না। তো এই মুহূর্তে জানার অভাব না মানার অভাব? সাহাবায়ে কেরাম জানতেন, মানতেন। আমরা জানি কিন্তু মানি না। কথা কি বলছে? জানি কিন্তু সম্পর্ক কার সাথে হইতেছে? আর যদি জানতাম মানতাম, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক। তো পার্থক্য জানার কারণে না মানার কারণে রে বাবা? মাশাআল্লাহ, পার্থক্যটা মানার কারণে। এই মুহূর্তে অভাব কিসের? জানার না মানার? তো যা কিছু জানলাম মানার জন্য